মরফিজম ইফেক্ট যে জিনিসটা, সো গ্লাস মরফিজম ইফেক্ট সাধারণত কোথায় কোথায় ব্যবহার হয় এই জিনিসটাকে আপনার জানতে হবে। মেইনলি ব্যবহার হচ্ছে আপনার ফিচার ইমেজ হিসাবে, and পাশাপাশি কোনো অবজেক্টকে হাইলাইট করার জন্য। গ্লাস ইফেক্ট, সো এটা আমি দেখাইছিলাম যে এইরকম টাইপের ইফেক্ট হয়ে থাকে, মানে জিনিসটা দেখতে মনে হবে যেন গ্লাসের মতো, ঠিক আছে, গ্লাসের মতো, এবং উপরে সুন্দর মতো এই একই জিনিস হাইলাইটেড হবে। সো এটা আমরা বানানোর জন্য আমাদের প্রয়োজন একটা ব্যাকগ্রাউন্ড, অথবা যে কোনো ধরনের কিছু হইতে পারে, যে কোনো অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড অথবা শেপ টেপ যাই হোক, কিছু একটা হইতে পারে। তো আমরা এখান থেকে নিয়ে হচ্ছে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার, এরকম কিছু একটা নিব। সেখানে অনেক ধরনের ওয়ালপেপার ব্যাকগ্রাউন্ড গুলো আছে। সো একটু গাছ টাইপের কোনো কিছু হইলে বোঝা যাবে যে পিছনে যা যা ছিল, এটা মানে গতদিন আমরা নিয়েছিলাম সেম ভাবে। সরি, নিউ, একটা নাম দিব হচ্ছে গ্লাস ইফেক্ট। সো যেই লেয়ারকে বা যে অবজেক্টটাকে আমরা মরফিজম ইফেক্ট করবো, সেটাকে হচ্ছে ডুপ্লিকেট করে নিতে হবে প্রথমত। এটাকে আমরা এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম, আর অবশ্যই স্মার্ট অবজেক্ট করে নিব। স্মার্ট অবজেক্ট করে ডুপ্লিকেট লেয়ার করলে জিনিসটা হচ্ছে দেখতে মানে কোয়ালিটিটা কোনো সমস্যা হবে না। সো নিচে যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আমরা হচ্ছে ইয়া করবো একদম সেম ওয়েতে, যেরকম আছে এরকম রাখবো। আর উপরে যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আমরা হচ্ছে ইফেক্টস নাম দিই। ইফেক্টস এর নাম দেওয়ার পরে এটাতে আমরা এখন হালকা একটু ফিল্টার থেকে আমরা চলে যাব হচ্ছে ফিল্টার গ্যালারি। এখান থেকে দেখেন হচ্ছে গ্লাস ইফেক্ট নামে একটা ইফেক্ট আছে, এইরকম একটা গ্লাস ইফেক্ট, ঠিক আছে। সো এই গ্লাস ইফেক্টের অ্যামাউন্টটা আমরা কম বেশি করতে পারবো এখান থেকে, যে এরকম ভাবে যে এগুলো আছে এখান থেকে ডিস্টোরশন, তারপরে স্মুথনেস, হ্যাঁ, স্মুথনেস যেরকম থাকবে মোটামুটি একদম রিয়েলিস্টিক, একদম গ্লাসের ওই পাশ থেকে, মানে পিছনে গ্লাসের পিছন থেকে দেখতে যেরকম দেখা যায়, চাইলে আমরা এটাকে সেরকম ভাবে সেট আপ করে নিতে পারি। এখান থেকে স্কেলিং বা আদার্স যা যা আছে, টেক্সচার, টাইনি লেন্স এরকম হইতে পারে, সো কার্ভ এরকম হইতে পারে। সো এই যে ব্লক টাইপের গ্লাস, সো এটা যেমন গ্লাস আমরা দিতে চাচ্ছি সেরকম এখান থেকে স্কেলিংটা পারফেক্ট মতো মোটামুটি বসাই নিব। দুটোটা। সেখানে কিন্তু আমাদের দুইটা লেয়ার, উপরে একটা এবং নিচে একটা। এখন এই মাঝখানে একটা ইয়া নেব, যেই জায়গাটুকু মরফিজম ইফেক্টটা আমরা ফোকাস করতে যাচ্ছি, ওই পরিমাণে বা ওই জায়গা অনুযায়ী একটা রেক্ট্যাঙ্গেল এখান থেকে নেব। সো এটা যে কোনো জায়গাতে বসাইতে পারি পরে, জাস্ট হালকা একটু রাউন্ড করে নিই। এটারে ক্লিপিং মার্কস করে দেবো এই লেয়ারের ভিতরে। সো ক্লিপিং মার্কস করলে কি হয় আমরা জানি যে নির্দিষ্ট যেই এরিয়ার ভিতরে ক্লিপিং মার্কস করব, ওই এরিয়ার ভিতরে পুরো অবজেক্টটা হচ্ছে ঢুকে যাবে। এটার উপরে এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, দেখেন ক্লিপিং মার্কস করার পরে এখন আপনি এই জিনিসটা যেখানে সরাবেন, দেখেন সেই এরিয়াটুকুই হচ্ছে ব্লার হবে বা এরকম ইফেক্টের মতো হবে, আর বাকি জিনিসগুলো নর্মাল থাকবে এরকম। সো এটাকে হাইলাইট করার জন্য আমরা এর উপরে কিছু ইফেক্ট অ্যাপ্লাই করব। এর উপরে যেমন ব্লেন্ডিং অপশনে চলে যায়, ব্লেন্ডিং অপশন থেকে আমরা প্রথমত একটা স্ট্রোক দিতে পারি। খুবই সিম্পল ওয়েতে একটা স্ট্রোক দিব। এখন 2 পিক্সেল বা 3 পিক্সেল, সেখানে গ্রেডিয়েন্ট আছে, এটাকে আমরা কালার করি সাদা কালার। একটু চিকন, হালকা একটা চিকন একটা স্ট্রোক দেবো, 2 পিক্সেল স্ট্রোক দিলাম। আর এখান থেকে অবশ্যই একটা ড্রপ শ্যাডো ব্যবহার করব, যেন একটু বোঝা যায় যে উপরে উঠে আছে। সাইজটা হালকা একটু বড় থাকবে, ডিস্টেন্সটা যে কোনো একদিকে রাখেন, বোঝা যাবে যে অপোসিটে হালকা একটু কমায় রাখি, 40% স্ট্রোকটা এরকম থাকে। এরকম হইলে মোটামুটি বোঝা যায় যে এখানে কোনো একটা ইফেক্ট, কোনো কিছু একটা অ্যাপ্লাই করা আছে, ঠিক আছে। সো এই যে উপরে যে আমরা ইফেক্ট গুলো অ্যাপ্লাই করছি, এখান থেকে যদি ইফেক্ট না অ্যাপ্লাই করি, এটাকে সরাসরি আমরা ব্লার করি, তাহলে একটা মানে মরফিজম টাইপের একটা ইফেক্ট তৈরি হয়, ঠিক আছে। সো এটাকে আমরা আরেকবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখানে নিয়ে যাই। আর উপরে যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আমরা এখন হচ্ছে ব্লার করব, যেটা ভিতরে আছে, হ্যাঁ, অলরেডি এই রেক্টেঙ্গেলের ভিতরে যেটা বসানো আছে। সো চলেন এখান থেকে ফিল্টার এন্ড ব্লার, তারপরে এখান থেকে গজিয়ান ব্লার। সো গজিয়ান ব্লার করে দিলেও মোটামুটি
আপনার এই যতটুকু ব্লার করতে মন চায়, এরকম যতটুকু আমরা ব্লার করব এই এরিয়াটুকু শুধুমাত্র দেখেন যে গ্লাসের মতো কিছু একটা দেখা যাবে, ঠিক আছে। ব্লার করার পরে এর উপরে যদি আমরা এখন ফিল্টার গ্যালারি থেকে, সরি সরি, এটা না, এই ইফেক্ট এই এটার উপরে যদি আমরা ফিল্টার গ্যালারি থেকে এখন গ্লাস ইফেক্টটা দেই, তাহলে দেখতে দেখেন কেমন দেখেন। অলরেডি কিন্তু এটা ব্লার আছে এবং ব্লারের উপরে হালকা একটা গ্লাস ইফেক্ট দেখেন। আগেরটার চেয়ে এটা হচ্ছে আগেরটার ব্লার করার পরে যেটা হয়েছে সেটা বেশ মজাদার একটা ইফেক্ট তৈরি হয়ে যায়। ওকে, সো এটাকে যত বড় ছোট করবেন আপনি জিনিসটা দেখতে সেরকম দেখা যাবে। এর উপরে যদি আমরা এখন কোনো টেক্সট লিখতে যাই, যেমন এখানে লিখি হচ্ছে গ্লাস, আপনারা অনেক এর আগেও হয়তো বা দেখছেন গ্লাস মরফিজম ইফেক্টটা কিভাবে তৈরি করে। তো যতটুকু দেখলেন সহজ উপায়ে, এটা বুঝতে পারছেন কিনা একটু এখানে কমেন্ট করে জানাবেন আমার কাছে, তাহলে বুঝতে পারবো যে আপনার আগে যে পদ্ধতিটা শিখছিলেন সেটা এবং আমি যেটা দেখালাম এটা সিমিলার কিনা। ঠিক আছে, খুবই জিনিসটা সহজ। এখানে আমরা একটু ইনার শ্যাডো দিয়ে দিই, ইনার শ্যাডোটা দিব হচ্ছে ব্ল্যাক অথবা এখান থেকে গ্রিন। ঠিক আছে, এরকম গ্রিন ইনার শ্যাডো দিয়ে দিলে দেখেন ভিতরে হালকা একটা দাগ মতো করতেছে, এটা দেখতে একটু ভালো লাগবে। সাইজ কম থাকবে, ডিস্টেন্সটা একটু বাড়াই দেওয়া যেতে পারে, সাইজ 0 থাক, যেন এটা দেখতে এরকম সুন্দর লাগে। ঠিক আছে, অপাসিটি যদি কমাই দিই, অপাসিটি কমাইলে ভালো লাগবে না, অপাসিটি 100% থাকবে। মানে এমন মনে হবে যেন ভিতরের সাইডে হালকা একটু সাদা করে দেওয়া হয়েছে, এরকম একটা ব্যাপার মোটামুটি। ওকে, তো আশা করি এই জিনিসটুকু সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা চলেন আমাদের নেক্সট যে আলোচনা আছে সেটা নিয়ে কথা বলি। আমরা আগের দিন হচ্ছে ব্রাশ টুল নিয়ে আলাপ আলোচনা করছিলাম, ব্রাশ অথবা প্যাটার্ন নিয়ে মনে হয় আলোচনা করছিলাম, যে আপনারা কিভাবে প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারেন এখান থেকে। যে প্যাটার্ন স্ট্যাম্প ব্রাশ যেটা আছে সেই প্যাটার্ন নিয়ে আলোচনা করছিলাম, প্যাটার্ন গুলো ডাউনলোড করতে পারেন, আমি পরে ডাউনলোড করার চেষ্টা করছি, হয়নি। সো আমরা আজকে, এর আগে একদিন একজন প্রশ্ন করেছিলেন এখান থেকে চ্যানেল এবং প্যাথের কাজ কি। সো আজকে আমরা মূলত এই জিনিসগুলো দেখবো, যে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে আমরা প্যাথ দিয়ে করতে পারি এবং সেই ইমেজটাকে কিভাবে প্যাথ করবো, যেটাকে মূলত ক্লিপিং প্যাথ বলা হয়ে থাকে। সো ক্লিপিং প্যাথ আমরা মূলত কিভাবে করবো সেই জিনিসটা আমরা দেখবো। সো ক্লিপিং প্যাথ করার জন্য অবশ্যই আপনাকে পেন টুলের প্রপার ব্যবহার জানতে হবে, এবং আমরা অলরেডি পেন টুলের ব্যবহার জানি। আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করেছিলাম, কাজ শিখেছিলাম, পেন টুলটা বেশ ভালো মতো আমরা আয়ত্ত করতে পেরেছিলাম। And এখন হচ্ছে আমরা পেন টুলের বিষয়টা নিয়ে একটু সরাসরি কাজ করব, এবং পাশাপাশি কিভাবে আপনি ক্লিপিং প্যাথ ব্যবহার করবেন, কিভাবে প্যাথ করবেন এই জিনিসটা আমরা দেখব। ওকে, সো যে কোনো এক ভদ্রলোকের ছবি প্রয়োজন আমার, নিজের ছবি নেই। ঠিক আছে, সেটা সাইজ ছোট আছে তো অল্প একটু এরিয়া আছে, সেই জন্য এটাই নিলাম, যেন দেখাইতে সুবিধা হয়। সো আমি বলছিলাম কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা কোনো ইফেক্ট অ্যাপ্লাই করার ক্ষেত্রে সবসময় ছবির অরিজিনাল যে কপিটা আছে সেই কপিটা অবশ্যই আপনারা সংরক্ষণ করে রাখবেন। যেমন এটা আমি রাখলাম, and এটার নাম দিয়ে হচ্ছে প্যাথ, এটাকে হাইড করে রাখছি। সো প্যাথ করার জন্য অবশ্যই আমরা পেন টুলে চলে আসবো। এখান থেকে দেখেন পেন টুল, পেন টুলের ভিতরে যেই টুলগুলো আছে, যেমন পেন টুল, তারপরে যে ফ্রি ফ্রম পেন টুল, কার্ভেচার, অ্যাড অ্যাঙ্কর, ডিলিট অ্যাঙ্কর, কনভার্ট অ্যাঙ্কর, এইগুলোর সাথে মোটামুটি আপনারা পরিচিত আছেন সবাই। সো আস্তে আস্তে এগুলোর প্রয়োজন অনুসারে আমরা কাজগুলো দেখে নিব। আর প্রথমত পেন টুলে আসার পরে যখন আমরা পেন টুল দিয়ে কোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা প্যাথ তৈরি করতে যাই, সেটার জন্য আমাদের এইখান থেকে সেটিংসটা দেখেন, কন্ট্রোল বার সেটিংসটা শেপে থাকে, নর্মালি শেপে থাকে। শেপে থাকলে কি হয়, আপনি যদি এর উপর দিয়ে ক্লিক করে এরকম ড্র করেন, তাহলে দেখেন এই সেম সাইজের শেপ তৈরি হবে, যে জিনিসটা আমরা করছিলাম কার্টুন ইফেক্ট তৈরি করার সময় বা 2D ভেক্টর ইলাস্ট্রেশন তৈরি করার সময়। সো যেহেতু এই জিনিসটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, প্যাথ করব, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই অবজেক্টটা সিলেক্ট করতে হবে এবং এখান থেকে প্যাথ সিলেকশন করতে হবে। তো প্যাথ সিলেকশন করার পরে আমরা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত কাজকর্ম, নর্মালি যেটা যেটা ড্র করলে প্যাথ করা কিন্তু একদম 100% পারফেক্ট করতে হয়।
আপনারা অবশ্যই জানেন, আমি দুইটা পদ্ধতি দেখাবো প্যাথ করার। এটা হচ্ছে ম্যানুয়াল একটা, আপনি কিভাবে প্যাথ করবেন পেন টুল দিয়ে এটা, and এরপর আর একটা দেখাবো হচ্ছে সরকারি পদ্ধতি, চুরাই পদ্ধতি যারা বলে। তো ওই জিনিসটা অনেকেই জানে না, চুরাই পদ্ধতি কিভাবে আপনি সহজে প্যাথ করতে পারবেন। অনেকেই পেন টুল দিয়ে প্যাথ করার বিষয়টা অনেকেই জানেন আপনারা। আমি একটু দ্রুত কাজ শেষ করি, পারফেক্ট না হোক। তো আমরা নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে রিফাইন্ড এজ ব্রাশ, কিভাবে আপনি চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তারপরে বিভিন্ন ওই যে গাছের পাতা থাকে, বিভিন্ন ঘন গাছের পাতা টাইপের যে জিনিসগুলো আছে, এগুলোর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন পারফেক্ট ওয়েতে, এই জিনিসগুলো ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমরা দেখবো। তারপরে কিছু কিছু থাকে হচ্ছে জুয়েলারি টাইপের জিনিসপত্র, সেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা, পেন টুলের আরেকটা জিনিস আপনারা হয়তো বা জানেন যে আপনি নর্মালি এই যে হ্যান্ডেল বার গুলো আছে এইগুলা না রেখে লাইনটা স্ট্রেট করে সুন্দর মতো ড্র করতে পারেন। এই লাইন গুলা কাটতে হলে কিন্তু জাস্ট অল্টার চাপ দিলে এখান থেকে লাইন গুলা কেটে যায়। আর ইলাস্ট্রেটরে কিন্তু নর্মালি প্যাথের উপরে ওই যে অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক দিলেই কেটে যায় তো। ঠিক আছে, সো কিছু কিছু জিনিস ছোট ছোট কিছু ডিফারেন্স আছে। যেখান থেকে শুরু করছিলাম আমরা এক্স্যাক্টলি এখানে এসে শেষ করে দিলাম। So, এখন আমরা কি করলাম, এটা একটা প্যাথ ড্র করলাম। তো প্যাথ ড্র করার পরে এই প্যাথটাকে এখন হচ্ছে সেভ করে রাখতে হবে। সো সেভ করে রাখার জন্য আমরা দেখেন লেয়ারের ডান পাশে যে প্যাথের যে অপশনটা আছে, এখানে ওয়ার্ড প্যাথ সিলেক্ট হয়েছে, আর এর উপরে ডাবল ক্লিক করেন, এখানে বলছে কি সেভ প্যাথ। সো সেভ প্যাথ হচ্ছে আমরা জাস্ট নাম দিলাম হচ্ছে বডি, এন্ড এটা হচ্ছে প্যাথ আকারে এখন সিলেক্টেড হয়ে আছে। সো এটা হচ্ছে আমাদের মূল লেয়ার। এখন যদি আমরা সিলেক্ট করে এখান থেকে এই প্যাথ যতটুকু যা বানাইছিলাম এটারে ডিলিট করে দিই, মানে এখানে আমাদের কোনো সরি প্যাথটার সিলেক্টেড না থাকে, দেখেন নর্মালি এই ইমেজটা এখন কিন্তু আর কোনো কিছু সিলেক্ট করা নেই। ঠিক আছে, তো ডিলিট করা যাবে না। নর্মালি আপনি মনে করেন যে এখন কোনো কিছু সিলেক্টেড নাই। তো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কিভাবে, এখন জাস্ট এখান থেকে প্যাথে যাবো, and যেই প্যাথটা আমরা ক্রিয়েট করছিলাম এই যে বডি প্যাথ, এই প্যাথের উপরে ক্লিক দিলে আপনার অটোমেটিকলি এই প্যাথের এই জায়গাটা ওপেন হয়ে যাবে। এখন আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এর উপরে রাইট ক্লিক করেন, এখান থেকে হচ্ছে দেখেন মেক সিলেকশন নামে যে অপশনটা আছে, মেক সিলেকশন দিলে কি হবে, যে এই যে প্যাথের যে লাইন গুলো আছে, যে বরাবর লাইন আছে এই বরাবর সিলেক্ট হয়ে যাবে। আর এখানে আছে ফেদার রেডিয়াস, ফেদার রেডিয়াসটা হচ্ছে যে স্মুথনেস এবং হার্ডনেস এবং সফটনেস এর যে ব্যাপারটা আমরা ব্রাশ টুলে বা ইরেজারের সময় আলোচনা করছিলাম, এটা হচ্ছে ফেদার। সো ফেদার এখান থেকে 0 রাখতে পারি, 1 রাখতে পারি। সো যদি এখানে ফেদার বেশি থাকে তাহলে সাইড থেকে আমরা যখন রিমুভ করবো জিনিসগুলো স্মুথ দেখা যাবে, একদম একটু ব্লেন্ড টাইপের দেখা যাবে। আর যদি আমরা এখান থেকে ফেদার 0 রাখি তাহলে পুরো জিনিসটা একটু হার্ড টাইপের হবে। সো আমরা 0 রেখেই জাস্ট ওকে করে দিলাম এখান থেকে, দেখেন এখন সিলেক্ট হয়ে গেছে। এন্ড সিলেক্ট হওয়ার পরে এই সিলেকশনটা মডিফাই করার জন্য যে যে টুলগুলো ছিল সেই পুরো জিনিসটাই আপনি জানেন, আপনারা সবাই জানেন। সো এখন আমরা কি করব, লেয়ারে এসে এই লেয়ারটা সিলেক্ট করে জাস্ট ইনভার্স করবো সিলেকশনটারে, এখান থেকে সিলেক্ট, দেখেন ইনভার্স। ইনভার্স করার পরে এখন যদি আমরা ডিলিট করি তাহলে এই পুরো ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। স্টিল আপনি যে প্যাথটা তৈরি করছিলেন সেই প্যাথটা কিন্তু এখনো থেকে গেছে, দেখেন বডি প্যাথ। সো এই বডি প্যাথ সিলেক্ট করে, বডি প্যাথটা সিলেক্ট করে আপনি এই রিমুভ করা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে যে কোনো সময় এই সেম জিনিসটার ব্যাকগ্রাউন্ড আর কি বারবার রিমুভ করতে পারবেন আপনি। দেখেন এখানে ওই ছবিটা বাদ দেন, এই ছবিটাতে চলে আসেন এবং ছবি সাইজ যেহেতু সেম, তো সেম সাইজের ইমেজ যখন হবে তখন আপনি এটারে বারবার এই একটা সিলেকশনটা দিয়ে এরকম ভাবে সেম সাইজের ইমেজে প্যাথ করে সিলেক্ট করতে পারবেন। এন্ড এই জিনিসটা আমি আরেকবার আগে দেখাইছিলাম কি, যে সিলেকশন কি বলে সেভ সিলেকশন এবং লোড সিলেকশনের যে ব্যাপারটা। তো মনে করেন যে এখানে আপনি এই বডির এই সাইডের সেম জিনিসটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আমরা যাবো সিলেকশনে, আর এখান থেকে হচ্ছে সেভ সিলেকশন। ঠিক আছে, সেভ সিলেকশনে আসেন, এবার এটা ডিসিলেক্ট করে নতুন যে কোনো একটা অবজেক্ট ওপেন করেন, ওপেন করার পরে সেম সাইজের এবং সেম রেশিওতে যদি হয়ে থাকে এখান থেকে আপনি লোড সিলেকশন দিয়ে সেম কাজটা করতে পারবেন। দেখেন এটা সিলেক্টেড হয়েছে, এবার এটা ইনভার্স করে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। তারপর এটারে হচ্ছে এখন জেপিজি সেভ করে দিই, যদি জেপিজি বা পিএনজি যদি সেভ করি দেখি এই বিষয়টা। পিএনজি ইমেজ তুমি হচ্ছে সেভ করলাম লার্জ সাইজ।
ওকে, পিএইচডিটা সেভ করি আপনাদের ক্লাসের ফাইলের মধ্যে। আচ্ছা, যে পিএনজিটা সেভ করলাম, এখন ওই পিএনজিটা যদি একটু ওপেন করি আমি এখান থেকে জিনিসটা, এটারে আমরা হচ্ছে, সো এবার হচ্ছে কি বলছিলাম যে আমরা একটু চূড়াই পদ্ধতি দেখবো, যেটা সরকারি পদ্ধতিতে কিভাবে প্যাক করতে পারেন আপনি। সো আপনার যে অবজেক্টটা অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, অথবা আপনি যেটা প্যাক করতে যাচ্ছেন, এই সাবজেক্টটাকে সিলেক্ট করে নিতে হবে। সো সাবজেক্ট নরমালি সিলেক্ট করতে হলে আমরা কি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে জাস্ট এই যে লেয়ারের যে থাম্বনেলটা আছে বা যে আইকনটা আছে, এই আইকনের উপর ক্লিক দিলে দেখেন অটোমেটিকলি পুরো অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। অথবা এর আগে অবজেক্ট সিলেক্টের যে জিনিসগুলো দেখছিলাম ওই জিনিসগুলো সেভাবে করতে পারেন, যে কোনো ভাবে আপনি অবজেক্টটা সিলেক্ট করবেন। সিলেকশন হওয়ার পরে রাইট ক্লিক, রাইট ক্লিক করবেন। অবশ্যই আপনার আগে সিলেকশন টুলটা এখান থেকে সিলেক্ট থাকবে, এই যে এখান থেকে রেক্টেঙ্গল অথবা ল্যাসো টুল টুল যে কোনো একটা সিলেকশন টুল আর কি সিলেক্ট রাখবেন। সিলেক্ট থাকার পরে এখানে বলছে কি দেখেন, মেক ওয়ার্ক প্যাথ। সো আপনি যেই এরিয়াটা সিলেক্ট করছেন অলরেডি, চাইলে এই এরিয়াটাকে এখন আপনি প্যাথে কনভার্ট করতে পারেন। মেক ওয়ার্ক প্যাথ, ওয়ার্ক প্যাথে বলা বলে বলছে কি টলারেন্স আপনি কত দিবেন, যত টলারেন্স বেশি হবে তত আপনার এই প্যাথের পরিমাণ কম হবে, অ্যাঙ্কর ডটের পরিমাণ কম হবে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু প্যাথ হয়ে গেছে। এখন এই জিনিসটা আমরা কিন্তু আগের বার করছি কি পেন টুল দিয়ে সুন্দর করে ডলে ডলে সমাধা করে করে করছি। তো এটা আপনি এখন ইচ্ছা মতো মডিফাই করেন। মডিফাই করার পরে এবার এই প্যাথটা আপনি সেভ করেন। প্যাথ জাস্ট সেভ দিয়ে দিলাম। ওকে, এবার এই যে পিএনজি ইমেজটা সেভ করছি, এই ইমেজের ভিতরে প্যাথটা সেভ হয়ে থাকার কথা। লেটস সি, নাই, যাই হোক, না থাকলো। সো বুঝতে পারছেন তো কিভাবে আপনি সিলেকশন এরিয়া থেকে পুরো একটা ইয়ারে আর কি ইমেজ রে প্যাথ সিলেকশন কিভাবে করবেন, বা প্যাথ কিভাবে করবেন যখন ইয়া আসে আপনার এনএসডি এর লেভেল 3 পরীক্ষাতে অনেক সময় আসে কি যে প্যাথ করতে হবে পেন টুল দিয়ে। ঠিক আছে, সো পেন টুল দিয়ে প্যাথ না করে আপনি চাইলে এই সহজ পদ্ধতিতে করতে পারেন। পুরো জিনিসটা যদি আমি জিরো থেকে শুরু করি, মানে আরেকটা ইমেজ আমি এখান থেকে নিলাম, দেখেন চোরাই পদ্ধতিতে কিভাবে প্যাথ করবেন। সেটা আনলক করবেন, প্রথমত আনলক করার পরে এখানে যে সাবজেক্টটা আছে সাবজেক্টটা আপনি সিলেক্ট করেন। সিলেক্ট, এখান থেকে নরমালি সাবজেক্ট সিলেকশন, সাবজেক্ট সিলেকশন মোটামুটি করছে, এখানে হাতে যা যা ধরে আছে এই বরাবর মোটামুটি কোর্স। সেখান থেকে যে ভিতরে যে জিনিসগুলো আছে এগুলোরে মাইনাস করে দেবেন, এই বরাবর। সেটুকুই মনে করি। So, পুরো জিনিসটা আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে এখন এটার উপর রাইট ক্লিক করলে এই যে মেক ওয়ার্ক প্যাথ এন্ড টলারেন্স অন দিয়ে দেন, দেখেন এটা প্যাথ হয়ে গেছে। এটাকে জাস্ট আপনি এখান থেকে সেভ করবেন, ডাবল ক্লিক করে সেভ প্যাথ করবেন। ঠিক আছে, সেভ প্যাথ করে এখন আপনার কাজ শেষ। এখন আপনার অ্যাসেসর যদি বলে যে আপনি এটারে পেন টুল দিয়ে প্যাথ করছেন কিনা প্যাথটা দেখবো, জাস্ট নর্মালি প্যাথের উপরে যে এখান থেকে সিলেক্ট করে দেখাই দিবেন। এখন এই যে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই যে প্যাথের প্রত্যেকটা ডট ডট দেখা দিবেন। আপনার পেন টুল দিয়ে কষ্ট কষ্ট করে প্যাথ করা লাগবে না। তবে অবশ্যই এইভাবে সিলেক্ট করার আগে আপনি দেখেন এই যে বাড়তি এরিয়া টেরিয়া যেগুলো আছে, এই ধরনের কিছু যদি সিলেকশনে চলে আসে সেক্ষেত্রে অবশ্যই সেটা মাইনাস করে দেবেন এখান থেকে, যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। অবশ্যই এই জিনিসটুকু খেয়াল রাখতে হবে, না হলে আবার ধরা খেয়ে যাবেন। তো চুরি এমন কায়দায় করতে হবে যেন ধরা না করেন। তো এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য জাস্ট নর্মালি আপনি লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে, সরি, এটাকে সিলেকশন করেন আগে। সিলেকশন করে জাস্ট নর্মালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারবেন। সো আশা করি এই জিনিসটুকু বুঝতে পারছেন প্যাথটা কিভাবে করবেন এবং প্যাথ কিভাবে অ্যাপ্লাই করবেন। এরপরে চলেন এখানে লেয়ারের আপনার সাথে চ্যানেল যেটা আছে। সো চ্যানেলটা হচ্ছে মূলত একটা লেয়ারের ভিতরে যে কালার গুলা থাকে সেই কালার গুলাকে আলাদা আলাদা করে দেয়। ঠিক আছে, সো আর জিবি এখানে টোটাল রেড গ্রিন ব্লু তিনটা অবজেক্ট মিলে যে কালারটা হয় সেই জিনিসটা দেখা যায় এখানে। ঠিক আছে, সো নর্মালি এখানে যদি আমরা শুধু ব্লু চ্যানেলটা দেখতে চাই, এখানে এরকম শুধু ব্লু ব্লু দেখা যাবে এবং রেড অ্যান্ড গ্রিন মিলে দেখেন একটা কালার আসে। তারপরে এখানে হচ্ছে শুধু রেডটা যদি দেই, এখান থেকে অন্য একটা চ্যানেল ওপেন করেন, দেখেন দুইটা চ্যানেল একসাথে ওপেন করলে মোটামুটি একটা
ভিন্ন রকমের কালার দেখা যায়। এটা হচ্ছে জাস্ট নর্মালি আপনি কালার সেপারেশন করতে পারবেন। And আমরা এখান থেকে যে কাজটা করি সেটা হচ্ছে এই পুরো জিনিসটারে জাস্ট একটা যে কোনো একটা সেপারেশন, যে নির্দিষ্ট কোনো একটা মোস্ট অফ দ্য টাইম, হ্যাঁ এসএসআর পাশে দাঁড়ায় থাকে, কিন্তু সবসময় তো দাঁড়ায় থাকে না। সবসময় তো দাঁড়ায় থাকবে না। আপনি চেষ্টা করলে পারবেন, যা টেকনিকটা বলে রাখলাম, যদি কখনো কাজে লাগে লাগাইতে পারেন। তো এখান থেকে আমরা কি করি যে নর্মালি কালার সেপারেশনের কাজগুলো করে থাকি বেশিরভাগ। তো এটা রিমুভ করেন, ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করার পরে এখান থেকে যদি আমি মনে করি যে এখানে যে যে কালার গুলো আছে, হাইড করি আগে। সেখানে দেখেন এই যে ফরেস্ট টাইপের একদম পিছনের যে জিনিসগুলো আছে এইগুলারে আলাদাভাবে যদি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা চাইলে সিঙ্গেল একটা চ্যানেল ধরে এটা সিলেক্ট করতে পারি। সো মনে করেন যে এখানে আপনি নতুন আর একটা লেয়ার নিলেন। সো লেয়ার নেওয়ার পরে এটারে আপনি এখন হচ্ছে একটু কালার চেঞ্জ করেন, এখান থেকে লেভেলে আসেন, লেভেলে আসার পরে মানুষটা যা আছে থাক, মানুষ নিয়ে সমস্যা নাই। পিছনের এরিয়া গুলারে আপনি আরো বেশ কালো করে দেন, যেইটুকু সিলেক্ট করতে চাচ্ছেন যে কোনো একটা কালার, হয়তো বা কালো করেন অথবা সাদা করেন, যেহেতু সাবজেক্টটা সাদা আছে, তো আমি বাকিগুলো কালো করার চেষ্টা করি। এরকম করে দেন। দেওয়ার পরে এখন যে ফাঁকা যে এরিয়া গুলো আছে এই এরিয়াটাও আপনি হচ্ছে ব্রাশ টুল দিয়ে আরো কালো করে দেন। মোটামুটি এগুলো সব কালো করে। এই যে বডির পাশটা যা আছে সবগুলো ব্রাশ করে, অবশ্যই এইভাবে ব্যাকগ্রাউন্ড বা অবজেক্ট রিমুভার একটা প্রসেস, এটা আপনারা অবশ্যই জেনে থাকবেন। হাই হাই, এর মাথার ক্যাপটা তো কালো, ওটাও তো সিলেক্ট হয়ে যাবে। কালো কালার করে তো ভুল এলো। আচ্ছা যাক, ক্যাপ বাদেই আমাদের কাজ হয়ে যাবে। সো এইভাবে আপনি সিলেক্ট করার পরে নির্দিষ্ট একটা চ্যানেলের কালারকে, এখন আমরা জানি যে কি ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে একটা কানেক্টেড যতগুলো কালার আছে পুরো জিনিসটা একসাথে সিলেক্ট করে। সো ম্যাজিক ওয়ান টুলে আসেন, ব্যাকগ্রাউন্ডের ওই জিনিসগুলো সিলেক্ট করেন। আর অতিরিক্ত যেগুলা সিলেকশন হয়েছে সেটা আমরা যদি remove করে দিই, যে বডি বা মাথার ভিতরে যা যা হয়েছে এটুকু তো আমাদের দরকার না। এই এরিয়াটুকু সিলেকশনের বাইরে থাকবে। সো নিচের দিকে এগুলো আমাদের সিলেকশনের বাইরে থাকবে পুরো। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে যে ফরেস্ট আছে ফরেস্টটা সিলেকশনের ভিতরে থাকবে, আর কোনো কিছু না। ওকে। সো এখন এই সিলেকশনটা করার পরে আপনি যদি আপনার অরিজিনাল যে চ্যানেল আছে আরজিবি চ্যানেল ওইটা ওপেন করেন, আমি এটা ডিলিট করে দেন। এবার আপনি সিলেক্ট মূল ইমেজে চলে আসেন, দেখেন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের ওই সেপারেশন এরিয়াটাই সিলেক্ট হয়েছে। তো এই সিলেকশনটারে আপনি এখন ডিলিট করতে পারেন বা অন্য কোনো কিছু করতে পারেন, এটা জাস্ট চ্যানেল আলাদা করে পুরো জিনিসটাকে সিলেক্ট করার জন্য। এখন সেম সিলেকশন কিন্তু আমরা পেন টুল দিয়ে করতে পারি, এখান থেকে হচ্ছে নর্মালি কুইক সিলেকশন বা আদার্স যে টুল আছে এগুলো দিয়ে করতে পারি। সো এই সিলেকশন গুলো করা হয় মূলত হচ্ছে যখন আপনার ব্যাকগ্রাউন্ডে একই ধরনের জিনিস অনেক টাইপের থাকে। যেমন আমরা যদি একটা ইসের কথা চিন্তা করি, গাছ যদি এখানে নিয়ে এসে মনে করেন যে বনসাই ট্রি, এরকম টাইপের যে জিনিসগুলো আছে দেখেন, এই টাইপের জিনিস অথবা হালকা একটু বেশি টাইপের পাতা আছে, এই যে হিজিবিজি টাইপের যে জিনিসটুকু আছে, so এই টাইপের এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় আমাদের চ্যানেল গুলা বেশি কাজে লাগে। দেখেন আপনি কিন্তু এই যে প্রত্যেকটা জায়গা ধরে 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 চেঞ্জ করতে পারবেন না, রিমুভ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমরা চ্যানেলটাকে ভালো মতো প্রপারলি ইউজ করতে পারবো। চ্যানেলে আসেন এখান থেকে, জাস্ট এবার দেখেন কি হয়েছে যে এই এরিয়া গুলো কালো হয়ে গেছে, এটারে রিমুভ করেন, সরি ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট ডুপ্লিকেট করে
And এটার উপরে এখন আমরা হচ্ছে ইমেজ থেকে যে হিউম্যান স্যাচুরেশন আছে এখান থেকে দেখেন যেই এরিয়াগুলোকে আমরা অ্যাভেলেবেল রাখতে চাচ্ছি ওইগুলাকে জাস্ট কালো করে দেন, এন্ড বাকিগুলোরে জাস্ট একদম পারফেক্টলি সাদা। তো গাছের এরিয়াটা আমাদের লাগবে, গাছের এরিয়ারে আমরা কালার করে দিব, নি সমস্যা নেই। So, কালো যে সিলেকশন যতটুকু করা হয়েছে এই কালোটুকু আমরা রেখে দিব আর বাকিটুকু রিমুভ করবো। ওকে, সো এখন এই যে গাছের বডি যতটুকু আছে বডিটুকু আমরা চাইলে ব্রাশ দিয়ে এখন কালো করে দিই। এখন এর বাইরে যা যা আছে যেহেতু এটুকু আমাদের রাখা লাগবে, এর বাইরে যে ফাঁকা ছোট ছোট ফাঁকা টাকা যে যত যা এরিয়া আছে পুরো জিনিসটুকুই আমরা রিমুভ করে ফেলবো। এগুলো তো সবই দরকার। মোটামুটি গাছের বডিটা কভার করতে পারছি, আর এমনিতে পাতাটা তো ব্ল্যাক আছে ওগুলো নিয়ে কোনো প্যারা নাই। ওকে, এখন হচ্ছে আপনি সিলেকশন করেন এখান থেকে ম্যাজিক অন টুল দিয়ে জাস্ট কালো যতটুকু এরিয়া আছে পুরোপুরি কালোটা আপনি সিলেক্ট করে দেন। দেখেন কালো প্রত্যেকটা পিক্সেল বাই পিক্সেল সিলেক্ট হয়েছে, ঠিক আছে। So, নিচের দিকে যতটুকু না রাখা ওটুকু রাখার দরকার নেই। সিলেক্ট হওয়ার পরে এবার আপনি হচ্ছে আরজিবি চ্যানেলটা অন করেন, অন করে তার দরকার নেই, এবার চলে আসেন হচ্ছে আপনার মূল যে লেয়ার সেই লেয়ারে, মূল লেয়ারে চলে আসেন। মূল লেয়ারে আসার পরে এখন আপনি এটারে মার্কস করতে পারেন অথবা সিলেকশনটারে ডিসিলেক্ট করে, সরি ইনভার্স সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আমরা এখান থেকে সিলেক্ট এন্ড এটা হচ্ছে ইনভার্স সিলেকশন, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখন আপনি যদি যে কোনো একটা সলিড কালার দেন, দেখেন পারফেক্টলি প্রত্যেকটা ফাঁকা ফুকো যেখানে যা ছিল সবগুলো রিমুভ হয়েছে। সো আপনি চ্যানেলটাকে মোটামুটি এই কাজে ব্যবহার করতে পারেন, কালার গুলারে আলাদা করে। এখন এই যে এখানে যেগুলো রিমুভ হয়ে গেছে না ওগুলারে পরে রিকভার করার জন্য আমরা রিফাইন্ড এজ ব্রাশ ব্যবহার করতে পারি। ঠিক আছে? দেখেন এখন যে কোনো কালারের দিলে সো সেম ওয়েতে আমরা চাইলে হেয়ার রিমুভ করতে পারি। হেয়ার রিমুভের যদিও অন্য অন্য স্টাইল আছে সেগুলো আমরা দেখবানি। এটা জাস্ট চ্যানেলটা বোঝানোর জন্য এরকম করলাম যে আপনি কালারের টোন আলাদা করে কালার গুলো আলাদা সেপারেট করে সুন্দর মতো আপনি চ্যানেলটা ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন যে তিনটা জিনিস দেখাইলাম আমরা হচ্ছে পেন টুলের ইয়া দেখাইলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, প্যাথ করা, তারপরে হচ্ছে চ্যানেল বা আদার্স যে জিনিসগুলো দেখাইলাম, চ্যানেল মাস্কিং এর যে ব্যাপারটা, এই জিনিসটুকু কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডিলিট করে দিছি, জাস্ট ওই যে কালো করছিলাম কালো এরিয়াটা সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দেওয়া হয়েছে এখানে। কালো এরিয়াটা বানানোর জন্যই আমরা মূলত চ্যানেলটা ব্যবহার করছিলাম, চ্যানেল মাস্কিং। তো সমস্যা নেই, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাস আরো ডিটেলসে কথা বলবো, চ্যানেল মাস্কিং নিয়ে। তারপরে ব্রাশ টুল দিয়ে কিভাবে আপনি একদম পারফেক্টলি চ্যানেল মাস্কিংটা ব্যবহার করবেন সেটা নিয়ে কথা বলবো। আজকে আরেকটা জিনিস আমরা দেখে শেষ করব, সেটা হচ্ছে ব্রাশের কিছু ব্যবহার, কাস্টম ব্রাশ কিভাবে আমরা তৈরি করতে পারি এবং ব্রাশ কিভাবে আমরা ডাউনলোড করতে পারি। সো গতদিনে আমরা দেখেছিলাম একটা ওয়েবসাইটের নাম যে ব্রাশ যে নামে যে ওয়েবসাইটটা ছিল, এই ওয়েবসাইটটার সাথে আপনারা অনেকেই পরিচিত থাকবেন, জানাশোনা থাকতে পারে। সো এটা হচ্ছে মোটামুটি একটা ফ্রি রিসোর্সের ভালো বড় একটা হাব, ঠিক আছে। তো যেখানে ব্রাশ, তারপরে প্যাটার্ন, বিভিন্ন ভেক্টর, ফটোস, ভিডিওস ভিডিওস অনেক কিছু, মানে একটা মাইক্রোস্টক সাইটের মতোই বলতে পারি। সো সেই জিনিসগুলো এখানে হচ্ছে পাওয়া যায়। আমার স্পিড কমাবো, আজকে তো সবচেয়ে কম স্পিড ব্যবহার করতেছি, একদম সবচেয়ে কম। আমার মনে হয় না আজকে যত স্লো কথা বলতেছি স্লো কাজ করতেছি এরকম আগে কখনো করছি। আপনারা যারা 1 মাস ধরে ক্লাস করতেছেন কি মনে হয় আপনাদের আজকে স্পিড কি বেশি বেশি ফাস্ট হয়ে যাচ্ছে নাকি আগের চেয়ে স্লো? কি বলে 2.5x বলে? এর চেয়ে আস্তে তো কথা বলা যায়। তাহলে আপনারা যদি আমার সাথে ল্যাবে ক্লাস করতেন তাহলে কি অবস্থা হইতো আপনাদের, এটাই তো আমি বুঝতে পারতেছি না। যাই হোক,
সো এখান থেকে দেখেন যে ব্রাশের যে রিসোর্স গুলো আছে, আপনারা বিভিন্ন ধরনের ভ্যারাইটিস রকমের ব্রাশ ডাউনলোড করতে পারেন একদম কাজের প্রয়োজন অনুসারে। এখন কোন কোন ব্রাশ কোথায় দরকার হবে সেই জিনিসটা কিন্তু এখন বলা মুশকিল। তবে কমনলি কিছু কিছু ব্রাশ ব্যবহার হয়, যেমন আমরা শ্যাডোর জন্য ব্যবহার করি, তারপরে হচ্ছে সানলাইটের জন্য ব্যবহার করে থাকি, ব্লাডের জন্য ব্যবহার করে থাকি, তারপরে বিভিন্ন ধরনের স্মোক, ফগ, এই জিনিসগুলোর জন্য ব্যবহার করে থাকি। সো আমার কালেকশনে কি কি ব্রাশ আছে আমি সেইগুলো আগে একটু দেখে নিই। এটার উপরে দেখি। সো ব্রাশ সবসময় নতুন নতুন লেয়ারের উপর অ্যাপ্লাই করতে হবে। ব্রাশ টুলটা নিয়ে রাইট ক্লিক করেন and এখানে দেখেন ও, মোটামুটি আমার কালেকশনে যেই ব্রাশ গুলো আছে, আমি নাম বলি একটা একটা করে, এইগুলো আপনারা চাইলে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন ওখান থেকে। সো ব্রাশগুলা ডাউনলোড করার পরে কিভাবে ইনস্টল করবেন এবং এখানে কিভাবে পাবেন সেই জিনিসটা দেখাই দিচ্ছি, সমস্যা নাই। সো ব্রাশে আপনি নর্মালি আসলেন, আসার পরে এখান থেকে দেখেন আমার এখানে আছে ওয়েট মিডিয়া ব্রাশ, ড্রাই মিডিয়া ব্রাশ। এগুলো আপনাদের সব থাকবে না, জাস্ট জেনারেল ব্রাশ আর অল্প কিছু জিনিসপত্র থাকবে। সো ওয়েট মিডিয়া ব্রাশের মধ্যে কি কি ব্রাশ আছে দেখেন, বিভিন্ন সাইজ বড় করি। ব্রাশ দিয়ে মূলত হচ্ছে পেইন্টিং টেইন্টিং সবকিছুই করা যায়। সো ওয়েট মিডিয়া ব্রাশটা একটু বড় করলাম, ফ্লো 100% করে দেখেন এইরকম কিছু একটা ক্রিয়েট করতে পারবেন আপনারা। দেখেন, সো এটা হচ্ছে ওয়েট মিডিয়ার একটা ব্রাশ, এটারে আমরা চেঞ্জ করে অন্য একটা ব্রাশ দেই। ওয়েট মিডিয়ার ভিতরে প্রত্যেকটা ব্রাশের যে প্রিসেট আছে এর ভিতরে কিন্তু কমপক্ষে 20টা করে আলাদা আলাদা ডিফারেন্ট স্টাইল থাকে। দেখেন এরকম জিনিস আমাদের অনেক সময় প্রয়োজন হয়, আমরা এই যে অবজেক্ট ব্যাকগ্রাউন্ডের ইয়া হিসাবে ব্যবহার করি, টেক্সচার হিসাবে ব্যবহার করে থাকি। তো এই ধরনের জিনিস যদি আপনার মন চায় যে নর্মালি আপনি একটা ব্যাকগ্রাউন্ড বানায় ফেলবেন, ঠিক আছে, এরকম। তারপরে আরো অনেক ধরনের ব্রাশ আছে যে জিনিসগুলো আমরা আচ্ছা, ওয়েট মিডিয়া চলে যায়, এরপরে হচ্ছে ওয়েট মিডিয়া, ড্রাই মিডিয়ার পরে ওয়েট মিডিয়া। দেখেন ওয়েট মিডিয়াতে কি কি আছে। ওয়েট মিডিয়াতে মূলত যে ব্রাশগুলো আছে একটু স্প্লাশ টাইপের, ছড়ানো ছিটানো। তারপরে হচ্ছে ক্লাউড টাইপের ব্রাশ আছে, যে জিনিসগুলো, এই ব্রাশের নাম কি, এটা হচ্ছে ওয়েট মিডিয়া এবং ড্রাই মিডিয়া দুই ধরনের ব্রাশ থাকে। সরি, ওয়েট মিডিয়া। আচ্ছা, এরপরে স্পেশাল ব্রাশ ইফেক্ট এর ভিতরে কিছু ইয়া আছে, পার্টিকেল টাইপের ব্রাশ আছে। পার্টিকেল তো আপনারা বুঝেন, মানে এই যে আগুনের ফুলকি, তারপরে ময়লা ময়লা টাইপের যে জিনিসগুলো থাকে বিভিন্ন ডিজাইনে আমরা ব্যবহার করি, ওই টাইপের জিনিস ছড়ানো ছিটানো। সো ব্রাশের সেটিংসটা থেকে আমরা এখান থেকে র্যান্ডম যে সেটিংসটা আছে এটা একটু অফ করে দিতে হবে। তো প্রত্যেকটা কাস্টম ব্রাশে আপনার এখানে কিছু সেটিংস করা থাকে, যেমন ডাইনামিক শেপ এক এক রকম হবে, স্কেলিং ছোট বড় একা একাই হবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো যদি অফ করে দেওয়া হয় তাহলে আপনার প্রত্যেকটা ব্রাশ ডিফল্ট যেটা আছে সরাসরি ওই জিনিসটাই ওইভাবেই ব্যবহার করা হবে। এই দেখেন এরকম ভাবে। আর যদি এই সেটিংস থেকে আপনি এখান থেকে কিছু কিছু জিনিসপত্র পরিবর্তন করে দেন, যেমন শেপ হবে ডাইনামিক, ব্রাশ টুলে এই যে এখান থেকে এই যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে এই কালারটাই আপনি এখানে ব্রাশ টুলে ব্যবহার করতে পারবেন, এখানে যা দিবেন এটাই ব্রাশ। তো দেখেন এখানে হচ্ছে ডাইনামিক শেপ ডাইনামিক্স, যেটা হবে যে শেপে অটোমেটিকলি সাইজ গুলা পরিবর্তন হবে। তারপরে হচ্ছে স্ক্যাটারিং, এটা সরাবে কতটুকু, কোন দিকে সরাবে, সো এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন যে কাউন্ট কতটুকু সরাবে, অনেক দূর পর্যন্ত সরাবে না আস্তে আস্তে অল্প সরাবে, ঠিক আছে, যেটা স্প্রেটা কেমন হবে। সো পুরো ব্রাশের কন্ট্রোলিং আপনি এখান থেকে করতে পারবেন, ডুয়াল ব্রাশ। তারপর আছে কালার ডাইনামিক, অটোমেটিকলি কালার চেঞ্জ হবে কিনা ব্রাশের। So, এখানে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে যে জিনিসটা দেওয়া থাকে এটা হচ্ছে আপনার ফিক্সড একটা কালার, যেমন এখানে আছে ব্লু দেওয়া আছে, রেড দিলাম আমি, এখান থেকে হচ্ছে রেড কালারের ব্রাশ অ্যাপ্লাই হবে। সো আপনি যদি এখান থেকে কালার ডাইনামিকটা ব্যবহার করেন, কালার ডাইনামিকটা ব্যবহার করার পরে এখান থেকে হচ্ছে এই জিনিসগুলো একটু বাড়াই দিতে হবে, ঠিক আছে। ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে যেটা, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে যেই যেই কালারটা থাকবে এই দুইটা কালারকে সে মিক্স করে ভ্যারাইটিস রকমের কালার ব্যবহার করবে। স্যাচুরেশন আমি 100% দিলাম, ব্রাইটনেস মোটামুটি। So, এখন যদি একটু ব্রাশ করি, দেখেন এক এক সময় এক এক রকমের কালার হচ্ছে, ঠিক আছে।
এক এক সময় এক এক রকমের কালার হচ্ছে, এবং সে কি ব্যবহার করতেছে এখান থেকে, এই যে ব্রাশের যে সেটিংস আছে এখান থেকে আমি বলছি কি যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড 34% সে ব্যবহার করবে। সো 100% করে দিই বা আরেকটু বাড়াই যদি দেওয়া হয়, তাহলে এই দুইটা জিনিস থেকেই আপনার বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ডাইনামিক কালার সে অটোমেটিকলি তৈরি করবে, দেখেন। ঠিক আছে। সো আন্দাজে টিপাটিপি করতে করতেও সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আপনি টেক্সচার টাইপের জিনিসপত্র বানাই ফেলতে পারবেন, যদি আপনার পারফেক্ট ব্রাশটা আপনি এইভাবে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ডাউনলোড এবং ইনস্টল দেখাবো, সমস্যা নেই। ওকে। সো এরপরে দেখেন আমরা যদি একটু দেখি যে স্মোক ব্রাশ, বিভিন্ন ধরনের ধোঁয়া আমাদের প্রয়োজন হয় অনেক সময়। ঠিক আছে। সো স্মোক ব্রাশ, মনে করেন যে একটা সিগারেট পড়ে আছে, সিগারেটের উপর আপনি ধোঁয়া দিয়ে দিন, ধোঁয়া অ্যাপ্লাই করেন। ঠিক আছে। সো স্মোকটা সাধারণত হয় কি গ্রে কালারের হয়ে থাকে। সো এই জিনিসগুলা খুব সহজে আপনি বানাইতে পারবেন, তো যে কোনো জায়গাতে বসাইতে পারবেন। এটা ফুড পোস্টার বা ফুড, যখন আমরা ম্যানিপুলেশন দেখবো, সোশ্যাল মিডিয়া ম্যানিপুলেশন এবং কমপ্লেক্স ম্যানিপুলেশন টাইপের যে জিনিসগুলো আছে, তখন আমাদের এই এই ইফেক্ট গুলা প্রয়োজন হবে। যে আমাদের একটা ফুড সোশ্যাল মিডিয়া আমরা ম্যানিপুলেট করব, ওটাকে একটা রিয়েলিস্টিক ভাইব দেওয়ার জন্য, যে স্মোক উঠতেছে, সরাসরি ধোঁয়া উঠতেছে ওর উপর দিয়ে, এরকম টাইপের জিনিসগুলো তৈরি করার জন্য আমাদের এই ব্রাশগুলো প্রয়োজন হবে। ঠিক আছে। তারপরে আসুন আছে সানশাইন ব্রাশ। সানশাইন ব্রাশটাও আমাদের খুব বহুল ব্যবহৃত একটা ব্রাশ। মনে করেন যে একটা প্রোডাক্ট আপনি ম্যানিপুলেশন করতেছেন, এর উপরে রিয়েলিস্টিক একটা লাইট ইফেক্ট দরকার, রিয়েলিস্টিক একটা সানলাইট ইফেক্ট দরকার। সো ওইটা হয়তো বা আপনার কোথা থেকে ডাউনলোড করে নিয়ে এসে বসাইতে হবে, অথবা ব্রাশ ব্রাশ দিয়ে এরকম ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। এটাকে যদি আমরা একটু আহ ইয়ে করি, ডার্ক টাইপের ব্যাকগ্রাউন্ড দেই, এন্ড এখানে যদি আমরা লাইট একটা সাদা কালারের একটা ইয়ে ব্যবহার করি, সানলাইট ইফেক্ট ব্যবহার করি, দেখেন জিনিসটা দেখতে একদম রিয়েলিস্টিক সানের মতো। নিচের দিকে যেই এগুলো আসছে, মাথাগুলো আসছে, এগুলো আমরা পরে রিমুভ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এরকম ফ্রি অনেক রিসোর্স আছে। তারপরে যে ব্লাড স্প্লাশের ব্রাশ আছে, ব্লাড গুলা কেমন হবে, এটারে আমি হচ্ছে সাদা করে, ব্লাডটারে হচ্ছে লাল করে দিই, লাল ব্লাড। ঠিক আছে। দেখেন অটোমেটিকলি মানে ব্লাডটা কিভাবে কিভাবে ছড়াবে। So, এই পুরো জিনিসটা আপনি পাবেন হচ্ছে একদম ফ্রি রিসোর্স, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো ওয়াটার স্প্লাশ যেটা, এটা আমার যদি ইনস্টল করা আছে, মনে করেন এই ব্রাশটা আমার দরকার এখন, পানি ছড়ায় না বিভিন্ন, আপনি মনে করেন যে একটা ফেস ওয়াশ অথবা আপনার ফেস ক্রিম টাইপের যে জিনিসগুলো আছে, ফেস ওয়াশই ধরি, ফেস ওয়াশের একটা বিজ্ঞাপন তৈরি করবেন। সো ফেস ওয়াশ টাইপের বিজ্ঞাপন গুলো সাধারণত কিসে থাকে, যে পানির মাঝখানে থাকে, যে পানি দিয়ে ছড়ানো ছিটানো চার সাইড এরকম থাকে। সেখান থেকে ফ্রি ডাউনলোডে আসেন। ফ্রি ডাউনলোডে আসার পরে এটা ডাউনলোড হবে কিনা এখন এক চান্সে, আই ডোন্ট নো, হবার কথা। যদি হয় তাহলে আমরা একটা বেসিক পোস্টার ডিজাইন করে ফেলবো, যদি এখন সম্ভব হয়। So, আপনার অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া আছে, সবাই একটু ফিল আপ করে দিয়েন। আগের দিন একবার এখানে এসে আটকে গেছিল, এই 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 পার্সনটা এসে আটকে গেছে। So, আমি একটু অন্য একটা ব্রাউজারে ট্রাই করি, কারণ হয়তো বা কি করা আছে, যে কি বলে অ্যাড ব্লকার অন করা আছে, তো এই জন্য নাও হইতে পারে। আরেকবার ট্রাই করি। এখানে এসেই কেন আটকে যায়, ওয়েবসাইট থেকে আগে কয়দিন ডাউনলোড করতে পারিনি, আবার এখন সেম অবস্থা। গুগল সার্ভার, এটা কি আমার পিসির সমস্যা, ইন্টারনেটের সমস্যা, নাকি ওয়েবসাইটের সমস্যা? আচ্ছা, যদি কেউ পিসিতে থাকেন তাহলে দেখেন তো এই ব্রাশটা ডাউনলোড করতে পারেন কিনা। ওকে, হয়েছে, হ্যাঁ ডাউনলোড ডান। আমার মানে ব্রাউজারের সমস্যা আছে। ওকে। সো এটা ডাউনলোড হওয়ার পরে আপনার ফটোশপ রানিং থাক বা বন্ধ থাক, কোনো সমস্যা নেই। এটারে এক্সট্রাক্ট করবেন এখান থেকে, এক্সট্রাক্ট অল। তারপরে এর ভিতরে দেখেন একটা ফাইল আছে, অনেক কিছুই থাকবে, লাস্টে দেখেন ডট এ বি আর। ঠিক আছে। এই এ বি আর এটা হচ্ছে ব্রাশের ফাইল ফরম্যাট। এটারে জাস্ট ডাবল ক্লিক করলে অটোমেটিকলি সে ফটোশপে ওপেন হয়ে যাবে। আমার এখানে আচ্ছা 24-এ ওপেন হইতে চাচ্ছে,
যে কোনো জায়গাতে হোক, সমস্যা নেই। ঠিক আছে, সো ওই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে, বা ওয়াটার স্প্লাশ যে জিনিসটা আমরা ডাউনলোড করলাম, সো এটারে কোথায় পাবেন? রাইট ক্লিক করেন, এন্ড রাইট ক্লিক করে একদম নিচে চলে আসেন, দেখেন একটা ফোল্ডার, এই যে ওয়াটার স্প্লাশ ব্রাশ, এই যে ব্রাশটা, ঠিক আছে। সো এর ভিতরে দেখেন কি সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। এই যে এই একটা, এটা কি বলছে, ডার্টি ব্লাড স্প্ল্যাটার, আচ্ছা সরি, ওয়াটার কালার, হ্যাঁ বুঝছো। সো ওয়াটার কালার, এই যে পানি, ওয়াটার ওয়াটার কালারের বিভিন্ন ধরনের ইফেক্ট থাকে না, সেই জিনিস। সো ওয়াটার স্প্লাশ না, এরকম যে এনসিয়েন্ট টাইপের কিছু জিনিসপত্র আর কি থাকে। হুম, ঠিক আছে। সো মনে হবে যেন অনেক দিনের পুরাতন রক্ত ছড়ায় আছে, যে পোস্টারে ডিজাইন করা থাকে ব্লাড ইফেক্ট ইফেক্ট দিয়ে, সেই ধরনের জিনিসপত্র। সো ওয়াটার স্প্লাশটা থাকার কথা আমার এখানে, এজন্য কেন নাই। ওকে, সো ব্রাশটা ওইভাবে ইনস্টল করতে পারেন, অথবা এই যে ওয়াটার স্প্লাশ এখানে আছে আমাদের সাথে, অথবা চাইলে আপনারা এই জিনিসটাকে এখান থেকে লোড করতে পারেন। ঠিক আছে, এই যে ওয়াটার স্প্লাশ, এরকম ওয়াটার স্প্লাশের আরো বেশ কয়েকটা স্টাইলিশ ইয়ে আছে, যে পানি ছড়ায় যাবে। সো চলেন আমরা যদি একটা সিম্পল ইয়া ব্যবহার করি, উম, কি বলে, ওকে, একটা প্রোডাক্টের হচ্ছে আমরা বিজ্ঞাপন টাইপের কিছু বানাইতে চাই। এখানে আমরা মনে করি যে হচ্ছে বেস্ট ফেস ওয়াশ ফর মেন, ওকে, নট ফর ওমেন। সো ইমেজ আসেন, ইমেজ আসার পরে এখান থেকে যে কোনো একটা ছবি, এই দেখেন এটা, এটার এই যে সাইডে পিছনে যা আছে, ওরকম কিছু একটা যদি আমরা, রিয়েলিস্টিক মতো ইমেজ থাকলে, টেবিলের উপরে বসানো আছে এরকম একটা ইমেজ পাওয়া যাবে না? আচ্ছা, মনে করেন এটা ইংল্যান্ড, এটাকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে যদি আমরা জাস্ট প্রোডাক্টটাকে আলাদা করি, এখানে জাস্ট প্রোডাক্টটাকে আলাদা করলাম, এন্ড দেখেন এটা জাস্ট দুইটা প্রোডাক্ট করলাম। সো প্রোডাক্টের নিচ দিয়ে আমরা হচ্ছে একটা ওয়াটার স্প্লাশ টাইপের কিছু দিব। সেখানে নতুন একটা লেয়ার নিলাম, এন্ড লেয়ার নিয়ে ওয়াটার স্প্লাশ এটা সিলেক্ট করি। সিলেক্ট করে ওয়াটারের কালারটা কি দিব? পারফেক্ট সাদার উপরে তো সাদা বোঝা যাবে না। So আমরা যদি একটু স্কাই ব্লু টাইপের কিছু ব্যবহার করি, মেবি এটা হবে একটু জিনিস এরকম টাইপের। ঠিক আছে, দেখেন, এখানে একটা ব্যবহার করছি। আপনারা চাইলে আরো ভিন্ন স্টাইলের ব্যবহার করতে পারেন। এখানে একটা দিলাম, তারপরে হচ্ছে একটু পেঁচানো কুচানো থাকবে, এরকম টাইপের, এটা দরকার নাই। এই ভেরিয়েশন গুলো কিন্তু একটা ব্রাশ ডাউনলোড করলেই ভিতরে পাবেন, ঠিক আছে। সো ভয়ের কিছু নেই যে প্রত্যেকটা আলাদা আলাদা ডাউনলোড করতে হবে কিনা। এন্ড এখানে দেখেন এই ব্রাশটা আছে কি অবস্থায়, এখানে ব্রাশটা আছে হচ্ছে এরকম বাঁকা আছে। আমি যদি চাই যে বাঁকা না করে এটাকে সোজা করে হচ্ছে বসাবো, মানে এই এরিয়াটার ভিতরে থাকবে হচ্ছে কোন এরিয়াটা, ওই এরিয়াটার ভিতরে থাকবে হচ্ছে প্রোডাক্ট। তাহলে রাইট ক্লিক করে এখান থেকে দেখেন এই যে চাকাটা আগের দিন বাঁকা করা আর সোজা করে দেখিয়েছিলাম, Just এখান থেকে একটু বাঁকা করে নিয়ে এরপরে আমরা হচ্ছে বসাইতে পারি। চাইলে এটারে হালকা একটু চ্যাপ্টা করে নিতে পারেন এরকম, অথবা আরো বড় করে নিতে পারেন। ঠিক আছে, সো নিয়ে জাস্ট এখানে ক্লিক দেন, দেখেন চোখ জ্বলা কালার হয়ে গেছে এরকম। এটা অ্যাপ্লাই করার পরে তো অবশ্যই মডিফাই করা যাবে, কিন্তু চাইলে আপনি আগেও করতে পারেন। ব্যাস, এটাকে উপরে উঠাই দিলাম হালকা একটু। এটা হচ্ছে আপনি ব্রাশ কিভাবে, কাস্টম ব্রাশ কিভাবে ব্যবহার করবেন, এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা আমাদের পছন্দ মতো ব্রাশ তৈরিও করতে পারবো। আচ্ছা, পছন্দ মতো ব্রাশ কিভাবে তৈরি করবো? স্ট্যাম্প তৈরি করে না, সিল, যে বিভিন্ন মানুষের সিল টাইপের যে জিনিস তৈরি করে, ওই ধরনের জিনিসই আমরা চাইলে তৈরি করতে পারবো। সো তার জন্য আমরা যেই জিনিসের স্ট্যাম্প বানাইতে চাই, সেই জিনিসের একটা ছবি লাগবে আমাদের, একদম ফ্রেশ একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা ছবি। সো আমরা এখানে মনে করি যে মিল্ক স্প্লাশ,
ওকে, জাস্ট মিল্ক স্প্ল্যাশ এরকম আমাদের কিছু কিছু জিনিস অনেক সময় ব্যবহার করে থাকি, যেটা হচ্ছে 3D ইমেজ জেনারেট করা, বা আপনি এআই দিয়েও চাইলে বানাই নিতে পারেন। এই ধরনের জিনিস আমাদের এইরকম কিছু জিনিস প্রয়োজন হয়ে থাকে অনেক সময়। ঠিক আছে, তো মনে করি এই ছবিটাকে দিয়ে যদি আমরা ব্রাশ বানাইতে চাই বা ব্রাশ জেনারেট করতে চাই, এখানে ভিতরে একটা লেখা রয়েছে। আচ্ছা, লেখাটারে আগে আমরা একটু রিমুভ করে নিই। সো লেখাটারে রিমুভ করার জন্য চলেন আমরা আর একটা এআই টুল ব্যবহার করি। ওয়াটারমার্ক রিমুভ করার জন্য এখান থেকে কপি ইমেজ লিংক, আপনারা এই ওয়েবসাইটটা ব্যবহার করছেন কিনা আমি জানি না, ওয়াটারমার্ক রিমুভার ডট আইও। যদি এই ওয়েবসাইটটা ব্যবহার করে থাকেন তো ভালো, যদি কেউ না করে থাকেন তাহলে আজকে শিখে নেন। So, আপনার যেই ছবিতে এরকম ওয়াটারমার্ক আছে ওই সেম ছবি আপনি ডাউনলোড করা ছাড়াই ওয়াটারমার্ক রিমুভ করে নিতে পারবেন। জাস্ট এই ছবিটা থেকে কপি ইমেজ লিংক, এন্ড এখানে আসার পরে যে ইউআরএল ইউআরএল আছে, ইউআরএল এর উপর এখানে পেস্ট করে দেবেন। অনেক সময় হয় কি যে ছবি সরাসরি সে এই লিংক থেকে ডিটেক্ট করতে পারে না, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ছবি এখানে ডাউনলোড করে ঢোকাইতে হবে। ঠিক আছে, কি বলতেছে, অটোমোড রিমুভ ওয়াটারমার্ক ফ্রম, ওকে। সেটা ফ্রি ছিল, এখন পর্যন্ত ফ্রি আছে কিনা জানো না, হয়তো বা টাকা পয়সা নিতে পারে। So, দেখেন এখানে হচ্ছে এই যে রিমুভ করে দিছে, এরকম অবস্থা আগে এরকম ছিল, এটা জাস্ট রিমুভ করে দিছে। ঠিক আছে, সো ডাউনলোড ইমেজ, যদি ডাউনলোড না হয় এখান থেকে কপি করে নিয়ে চলে আসতে পারেন সরাসরি। কোয়ালিটিটা মোটামুটি ভালো থাকে, একবারে নষ্ট হয় না। So, এ হচ্ছে আমাদের রিমুভ করা ইমেজ, এন্ড এই ইমেজটাকে এখন করতে হবে ইনভার্স সাদা কালো। সাদা করে ব্যাকগ্রাউন্ডের যে জিনিসটা আছে এটারে একদম পুরোপুরি সাদা করে করতে হবে। তো সাদা করার জন্য আমরা জানি কি এখান থেকে এটা ডিস্যাচুরেট যে অপশনটা আছে এটা ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করার পরে এখন আমরা একটু লেভেল টেবিল বাড়াইয়া মোটামুটি ইনভার্স করে দেখি তো। জাস্ট এখান থেকে ইনভার্ট ইনভার্ট করার পরে খুব বেশি উপকার হইল না। So, আমরা অরিজিনাল ইমেজটা দিয়ে একটু ট্রাই মেরে দেখি। অরিজিনাল ইমেজটা এটা সিলেক্ট করার পরে এখান থেকে এডিট অপশন এন্ড এখান থেকে ডিফাইন ব্রাশ প্যাটার্ন। হবে না, অরিজিনালি এরকম দিলে হবে না, এটা বোঝা যাবে, বোঝা যাবে যে ব্যাকগ্রাউন্ডে কিছু ছিল। এখান থেকে ডিফাইন ব্রাশ প্যাটার্ন, তারপরে হচ্ছে জাস্ট যেই ব্রাশের নাম দিতেছে সেই ব্রাশটা করেন। করার পরে এখন যদি আমরা অ্যাপ্লাই করি দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। সো এই ইমেজটা হবে না, উপর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে, অথবা ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকবে, এরকম কোন একটা ছবি দিতে হবে। সো অন্য একটা ইমেজ ট্রাই করি, এটাই ধরি, কপি ইমেজ। এই কাজটা আপনি কখন করবেন, যখন দেখবেন যে একটা ব্রাশ ডাউনলোড করতে গেলে আপনার কাছে টাকা চাচ্ছে, অথবা ওই ব্রাশটার হচ্ছে দাম বেশি, ডাউনলোড করতে পারবেন না আপনি, এরকম কোনো ওয়ে নাই, তখন ওই ব্রাশের জেপিজি একটা ছবি, এরকম একটা ছবি আপনি ডাউনলোড করে নেবেন। এর নিচে শ্যাডো আছে, শ্যাডোটারে হচ্ছে আমরা রিমুভ করে দিই। এখানে জেনারেলে সফট রাউন্ড ব্রাশে আছে, ব্রাশে আসার পরে so, এবার এই জিনিসটাকে আমরা চাইলে এখান থেকে একটু পারফেক্ট সাদা করে নিই। সাদা যে এরিয়া গুলো থাকবে এটা ব্রাশ করার পরে দেখা যাবে না। ঠিক আছে, ব্রাশ তৈরি করার পরে এখান থেকে ডিফাইন কাস্টম ব্রাশ, দেখেন এখন কিন্তু ব্রাশের এরিয়াটা দেখা যাবে। সো আপনি এই জিনিসটা দিয়ে এখন যে কোনো জায়গাতে ব্রাশ অ্যাপ্লাই করেন, হয়ে গেল, কেটে দিছি তো। So, আবার নতুন একটা পেজ নেই, এখন আপনি যে কোনো কালারের ব্রাশের উপর অ্যাপ্লাই করতে পারবেন, যেমন আপনি এখান থেকে ব্লু দেন, ঠিক আছে, সেম জিনিসটাই তৈরি হবে। তারপরে আপনি এখান থেকে রেড দেন, ঠিক আছে। সো এটাকে আপনি এখন যে কোনো জায়গাতে মডিফাই করতে পারবেন। সো কাস্টম ব্রাশ প্রিসেট তৈরি করার কাস্টম ব্রাশ প্রিসেট তৈরি করার যে বিষয়টা, তার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন আপনি যেই অবজেক্টের ব্রাশ তৈরি করবেন সেই অবজেক্টের কালার হবে কালো, অথবা অরিজিনাল যে কালার থাকে সেটা শ্যাডো ট্যাডো সহ। আর ব্যাকগ্রাউন্ডের কালারটা থাকতে হবে অবশ্যই সাদা, অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকলে অনেক সময় হয়, ব্যাকগ্রাউন্ড সাদা থাকলে বেটার। ঠিক আছে, তো এই জিনিসটুকু মাথায় রেখে আমরা চাইলে বিভিন্ন ধরনের দামি দামি ব্রাশ তৈরি করে নিতে পারি। বেশ কিছুদিন আগে একটা ব্রাশের প্যাকেজ ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে
কফি স্প্লাশ ব্রাশ বা কফি স্প্লাশ, জাস্ট কফি স্প্লাশ, এই ধরনের কিছু ব্রাশের প্যাকেজ ভাইরাল হয়েছিল বেশ। অনেক ম্যানিপুলেশনের জন্য অনেক ধরনের কাজকর্ম করা হচ্ছিল, ঠিক আছে। সো বেশ ভালো টাকায় বিক্রি হয়েছিল এই ব্রাশগুলোর, দাম অনেক। তো আমি ওই সময় কয়েকটা জিনিস দেখে দেখে আমার কাজের জন্য যা যা প্রয়োজন ওইগুলারে ধরে ধরে বানাই নিছিলাম। তো অনেক সময় আপনি সবকিছু পাবেন না, টাকা দিয়েও পাবেন না, অথবা আপনার কাছে সেই পরিমাণ টাকা থাকবে না, বা মন মানসিকতা বা কোনো মেথড থাকবে না যে কিভাবে আপনি কিনবেন। তো সেই ক্ষেত্রে আপনারা এই টুকটাক পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন। এই হচ্ছে মোটামুটি আমাদের আলাপ আলোচনা।